নমস্কার সবাইকে সবাইকে গত ভিডিওতেই দেখিয়েছিলাম আমার পরিবারের সবচেয়ে স্পেশাল পার্সনটাকে। এখনো আমরা তাকে নিয়ে ব্যস্ত। এই যে সে এখন তার কাকাইদের সাথে দুষ্টামি করছে, খেলা করছে। ম্যাডাম এখন অনেক ব্যস্ত, মানে ওর এতগুলা খেলার সঙ্গী যে ও কার সাথে খেলবে, কার ডাকে সাড়া দিবে, মানে ও বুঝেই পাচ্ছিল না। সবাই ওকে নিয়ে ব্যস্ত, ও সবাইকে নিয়ে ব্যস্ত। তো এই করতে করতে হচ্ছে গিয়ে আমরা একটু মানে ও যখন খেতে চলে গিয়েছিল তখন আমরা বসেছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। তো বলছিলাম যে আমাদেরকে একটু বাইরে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই ব্যাপারটা মানে ওরা মানতে চাচ্ছিল না যে না, কোনোভাবে বাইরে নেওয়া যাবে না। এর জন্য আমাদেরকে আচার দিয়ে বসিয়ে দিয়েছে, এই যে আচার খাও। আর ওখানে হচ্ছে আগামীকাল মানে অন্নপ্রাশনের টুকিটাকি রাতে যে প্রোগ্রামটা হবে ওটার কাজ চলছিল। তো অনেক বুঝানোর মানে আমরা আসলে চেষ্টা করছিলাম যাতে কোনোভাবে একটু বাইরে গিয়ে ফুচকা খাওয়া যায়। তারপর এখানে বোনও বলছে যে কোনো লাভই হচ্ছে না, আসলে পাশে এতগুলা দাদা থাকা সত্ত্বেও আমাদেরকে কেউ ফুচকা খাওয়াইতে নিয়ে যাচ্ছে না। কি আজব না ব্যাপারটা। তারপর কোনো রকমে ওদেরকে নিয়ে আমি গেলাম যে না, ফুচকা এবার খাইতেই হবে, ঢাকায় আসছি, ছোট ফুচকা খাইলাম। এরপর আবার তাড়াতাড়ি বাসায় নিয়ে চলে আসছে। তারপর বাসায় এসেই মাম্মামের সাথে খেলাধুলা শুরু হয়ে গেল, ওর ছোট পিউমনির কোলে, আর আমি ওকে বল দিয়ে দিয়ে খেলছিলাম। বাকিরা সবাই হচ্ছে কাজে ব্যস্ত। তাহলে চলেন পরের দিন সকালে কি হলো দেখানো যাক। এই যে মাম্মাম হচ্ছে সকালবেলায় রেডি টেডি হয়ে চলে আসছে, কারণ ওকে স্নান করানো হবে। আমাদের মধ্যে হচ্ছে হলুদ দিয়ে স্নান করানোর নিয়মটা নাই, তার জন্য ওর জন্য একটু গাঁদা ফুল দিয়ে হালকাভাবে ঘরোয়াভাবে একটু সাজিয়ে দিলাম, যে যাতে ওর দিনটা খুব স্পেশাল থাকে এবং বড় হওয়ার পর যাতে সে বলতে পারে যে না, আমার দিনটাও স্পেশাল করা হয়েছিল। তো এই যে ও যখন জলের উপর বসেছিল, আমরা হচ্ছে পিউমনিরা চারপাশ থেকে একটু ফুল ছিটিয়ে দিচ্ছিলাম যাতে ছবিগুলা ভালো আসে। যেহেতু এটা বাসায় করা হচ্ছিল তাই এখানে কোনো ক্যামেরাম্যান ছিল না, বাসায় নর্মাল মোবাইল দিয়ে আসলে ছবি তোলা হচ্ছে। তো ছবিগুলো যাতে ভালো আসে তার জন্য ফুল টুল একটু করে ছিটিয়ে দিচ্ছিলাম। দেখেন আমার মাম্মাম কত খুশি। তো এরপর হচ্ছে আমরাও রেডি হতে চলে গিয়েছিলাম। এই যে মাম্মামের অন্নপ্রাশন উপলক্ষে একটা সুন্দর শাড়ি পরে ফেলেছিলাম, আমার বৌদিও রেডি, এই যে আমার জেঠি, তারপর হচ্ছে আমার বোন, পিছনে আমার কাকাতো ভাই ছিল, তো ক্যামেরাতে না দেখে চলে গেল। এই যে আমার মাম্মাম রেডি, তার বাবা রেডি, এই যে তার মাও রেডি। এখন ওকে নিয়ে হচ্ছে মন্দিরে নিয়ে যাওয়া হবে। তো মন্দিরে নিয়ে যাওয়ার জন্য সবাই বেরোচ্ছে, আমরাও নেমে গেলাম সিঁড়ি দিয়ে। তো এই যে পরে মন্দিরে পৌঁছে গেলাম। এটা হচ্ছে মন্দির, এই মন্দিরেই মাম্মামের অন্নপ্রাশন দেওয়া হয়েছিল। তো এই যে ভেতরে সব আত্মীয় স্বজনরা চলে এসেছিল মন্দিরে। আমার মাম্মাম ছাড়া আরও 3-4টা বাচ্চাকে অন্নপ্রাশন দেওয়া হয়েছিল। তো এই যে আমার মাম্মার সাথে আমি কিছু ফটোশ্যুট করে নিলাম। তারপর ওর মামার কোলে বসে গেল। তারপর ওর কাকাই হচ্ছে ওকে একটু রেডি করে দিচ্ছিল, মাথায় মুকুটটা, তারপর ওড়নাটা কিভাবে দিলে ভালো হয় এটা দেখছিল। তারপর মন্ত্র পাঠ করতে হবে, তো মন্ত্র পাঠ করা শুরু করে দিল। ও সব কাজ হচ্ছে সম্পূর্ণ মামা করবে, আর ভাগ্নি এখানে বসে বসে মামা কি করছিল সেটা দেখছিল। মানে আমার মামামের আসলে ঘুম পেয়ে গিয়েছিল, খিদাও লাগছিল, তার জন্য একটু কান্নাকাটি করছিল, কিন্তু মামা কি করছে সেটা খুব ও মনোযোগ সহকারে দেখছিল। তারপর কে কি করছে, কে কি বলছে, একদম লক্ষ্মী মেয়ের মতো বসেছিল। তারপর হচ্ছে ওকে আশীর্বাদ করা হচ্ছিল, মামাও পরে হচ্ছে আশীর্বাদ করে দিয়েছিল তার একমাত্র ভাগ্নিকে। এরপর অন্নপ্রাশনের একটা নিয়ম থাকে যে মানে বাচ্চার সামনে একটা থালা ধরা হবে যেখানে কিনা অনেক কিছু থাকে, কলম, টাকা, আরও অনেক কিছু। তো যে বাচ্চা যেটা ধরে সেটাই মানে সেটা নিয়েই ভবিষ্যতে এগিয়ে যায়, বা ভবিষ্যৎটা তার ওরকম হবে, ওর মানে এরকম একটা কথা থাকে। তো যাই হোক, ও হচ্ছে আমার মামাম হচ্ছে একটা কলম ধরেছিল। সবাই বলছিল যে ও যেহেতু কলম ধরেছে ও ভবিষ্যতে মানে পড়াশোনা অনেক ভালো হবে। তো তারপর হচ্ছে ওকে মুখে প্রসাদ দেওয়া হচ্ছিল। মামামের মামা মাম্মামকে হচ্ছে ঠাকুরের প্রসাদ খাইয়ে দিচ্ছিল। এরই মধ্য দিয়ে হচ্ছে আমার মাম্মামের অন্নপ্রাশনটা সম্পূর্ণ হয়ে গেল। এরপর হচ্ছে ক্যামেরাম্যান দাদাকে সবাই ঘেরাও করে ধরেছে যাতে ছবি তুলে দেওয়া হয়। তো প্রথমে হচ্ছে মাম্মাম আর মাম্মামের মায়ের ছবি, তারপর মাম্মামের কিছু সিঙ্গেল ফটো তোলা হয়েছিল, আমরাও তুলেছিলাম। এরপর হচ্ছে আমরা বসেছিলাম, মানে আমরা বোনেরা মিলে। খিদা লেগেছিল, কি করব বুঝতে পারছিলাম না, সবাই ছবি তোলাতে ব্যস্ত, ওখানে মাম্মামের সিঙ্গেল ফটোশ্যুট চলছিল, আর এখানে আমরা বোনেরা বসে বসে বোর হচ্ছিলাম। তো এখানে আমরা সব ছোট ছোট বোনেরা বসে আছি, মানে হচ্ছে মাম্মামের পিউমনিরা বসে আছি, আর ওখানে মাম্মামের ফটোশ্যুট চলছে, যে যেভাবে পারছে ছবি তুলছে। তো একটু পর হচ্ছে আমাদের ডাক পড়লো যে এবার আমরা প্রসাদ নিতে যাব, তাহলে যাই প্রসাদ নিয়ে আসি। তো প্রসাদ নিয়ে আসার পর হচ্ছে মাম্মামের মানে মা ঠাম্মি ওরা গেল আমার কোলে মাম্মামকে, মানে মাম্মা ঘুমিয়ে পড়েছিল, তো আমার কোলে শুয়ে রেখে হচ্ছে ওরা প্রসাদ নিতে গেল।
তারপর হচ্ছে সবার প্রসাদ নেওয়া শেষ হলে আমরা বাসায় চলে যাচ্ছিলাম। তারপর রাতে যেহেতু ছোট করে প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে। আজকের জন্য এখানেই টাটা।